আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 16 এর 18 নম্বরের যে সৃজনশীল অঙ্কটি আছে, আজকে আমরা সেই সৃজনশীল অঙ্কটি সমাধান করব। তো প্রথমে হচ্ছে উদ্দীপকটা আমরা খুব ভালোভাবে পড়ে বুঝে নেব। দেখো, একটি শূন্যদলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। আচ্ছা, ক নাম্বার প্রশ্নের সাথে এই যে এটা কিন্তু উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, জাস্ট হচ্ছে এখানে চেয়েছে 8-এর গুণনীয়কগুলো বের করো। গুণনীয়ক মানে কি, মানে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটাকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। আবার বলছি, যেই সংখ্যাকে মানে কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকেই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয়। তো এখানে 8কে প্রথমে কি দ্বারা হচ্ছে ভাগ করা যায়, 1 গুণ 8 এভাবে আমরা লিখতে পারি। তারপর হচ্ছে 2 দিয়ে 8কে ভাগ করলে কত আসে, 4 আসে। এরপর 3 দিয়ে যায় না, 4 দিয়ে হচ্ছে অলরেডি চলে গিয়েছে, তার মানে হচ্ছে এটাকে 8-এর গুণনীয়ক আর নেই, সুতরাং হচ্ছে আমরা এখানে লিখতে পারি 8-এর গুণনীয়কগুলো হলো, প্রথমে হচ্ছে কি 1, কমা, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে এই 4, তারপর হচ্ছে এই 8। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো, এরপর খ নম্বরে কি চেয়েছে, শূন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। আচ্ছা, এইখানে এই যে উদ্দীপকে কি বলেছে, একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। মানে এই যে এখানে 6 সারিতে এবং 7 সারিতে এবং 8 সারিতে সাজানো যায়, এই সারিগুলোর থেকে আমাদের প্রথমে মোট শূন্য সংখ্যাকে কী করতে হবে, বের করতে হবে। তারপরও হচ্ছে সেই মোট শূন্য দলকে হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। বর্গাকার মানে কি, এই যে যেমন ধরো এখানে 5 জন, এরকম মানে হচ্ছে এই দিকেও 5 জন থাকবে, এই দিকেও 5 জন থাকবে, এটাকে বলা হয় বর্গাকার। হ্যাঁ, মানে এই দিকেও 5 জন করে, এই দিকেও 5 জন করে, তাহলে সেটা হচ্ছে কি হবে, বর্গাকার হবে। তো হচ্ছে আমাদের শূন্যদলগুলোকে হচ্ছে 6টা, 7টা, 8টা এরকম সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। এখন ওই শূন্যদলগুলোকে হচ্ছে যদি আমরা কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এরকম বর্গাকারে সাজানো যাবে। কিন্তু আমাদের প্রথমে আগে বের করতে হবে যে মোট শূন্যদল কত। হ্যাঁ, শূন্য দলে যে কতজন শূন্য আছে, শূন্য সংখ্যা আছে, সেটা আমাদের আগে বের করতে হবে। তাহলে লিখতে হবে, দেখো, শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, তাহলে শূন্য সংখ্যা হবে কত, তাহলে শূন্য সংখ্যা হবে এই যে 6, 7, 8 এর লসাগুর সমান। এখন 6, 7, 8-এর লসাগু কত, 6, 7, 8-এর লসাগু কিন্তু হচ্ছে আমরা এটার কোন 6, 7, 8 এগুলোর কোন হচ্ছে এখানে আমরা হচ্ছে লসাগুটা বের করতে পারি। প্রথমে 2 দিয়ে নিলে এখানে 3, এখানে সাথে সাথে থাকবে এখানে 4। দেখো, আর কিছু দিয়ে কিন্তু হচ্ছে ভাগ করা যাবে না, তাহলে শূন্য সংখ্যা যেহেতু আমরা হচ্ছে লসাগুটা হচ্ছে আমাদের কী করে বের করতে হবে, এভাবে, তাহলে আমরা একসাথে লিখে ফেললাম। দেখো, 3 দুগুণে 6, 6 7 42, 42 আর 4 গুণ করে কত আসে, জাস্ট হচ্ছে ক্যালকুলেট করো, 168। এই 168 জন হচ্ছে টোটাল শূন্য আছে। হ্যাঁ, এইবার হচ্ছে এই 168 আমরা বের করে নিলাম। এখন কি বলেছে, এই 168 জনকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে, মানে হচ্ছে শূন্য সংখ্যাগুলোকে বর্গাকারেও সাজানো যাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। যখন আমি কিন্তু এর আগের অঙ্কতে কিন্তু বুঝিয়েছিলাম, যখন হচ্ছে এই যে গুণ অথবা ভাগ করার কথা বলবে তখন আমাদের কী করে বের করতে হবে, মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে হবে। আবার বলছি, যখন গুণ অথবা ভাগ করার কথা বলবে তখন কি করতে হবে, মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে হবে। তাহলে এই 168কে আমাদের প্রথমে কি করতে হবে, মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হবে। আচ্ছা, 168 আমি হচ্ছে এক পেজের মধ্যে শেষ করব, এই জন্য হচ্ছে একটু এপাশ এপাশ করে লিখি। এখন 168 মৌলিক উৎপাদকগুলো আমরা নিব। এই যে তোমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেট দ্বারা হচ্ছে ভাগ করে যাবে। প্রথমে হচ্ছে 2 দ্বারা 168কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, 8 আর 4, আবার
2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত আসে 48, 2 দ্বারা যদি ভাগ করি 24 আসে, আবার 2 দ্বারা যায় হচ্ছে 12 বার, আবার 2 দ্বারা যায় হচ্ছে 6 বার, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 বার। সো এই যে এইগুলো হচ্ছে আমাদের মৌলিক উৎপাদক। হ্যাঁ, তাহলে এখন এই যে মৌলিক উৎপাদকগুলো আছে না, এগুলো হচ্ছে আমাদের প্রথমে এখানে গুণ আকারে রাখতে হবে। কয়টা 2 পেয়েছি? 1 2 3 4 5 6। দেখো এই যেগুলোকে কী করতে হবে, এই যে জোড়া জোড়া নিতে হবে, কারণ আমরা জানি কি 2 গুণ 2 এটা একটা হচ্ছে কি বর্গ সংখ্যা, এই যে জোড়া জোড়া নিতে হবে, এই যে জোড়া জোড়া। এখন দেখো 3-এর কিন্তু কোনো জোড় নাই, তাহলে এই কথাটা লিখতে হবে। দেখো এখানে 3 জোড়বিহীন, হ্যাঁ এটা 3 জোড়বিহীন, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, সুতরাং শূন্য সংখ্যা 168কে 3 দ্বারা গুণ করলে কি হবে, গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। এই যে শূন্য সংখ্যা 168কে 3 দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, উত্তর 3। জাস্ট ইট। হ্যাঁ, এই যে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এরপর গ নম্বরে কী চেয়েছে দেখো, ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। আমাদের এখানে বলেছে কি, প্রথমে আমরা শূন্য সংখ্যা কত পেয়েছি, 168 জন, সেটা কিন্তু আমরা খতে পেয়েছি, সেটা প্রথমে আমাদের তুলতে হবে। শূন্য সংখ্যা 168 জন। এখন আমাদের কি বলেছে, ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এখানে কি কিসের কথা বলেছে, যোগের কথা বলেছে। যদি যোগ অথবা বিয়োগ থাকে তাহলে কিভাবে বের করতে হবে, ভাগ আকারে। হ্যাঁ, যোগ অথবা বিয়োগের কথা বললে ভাগ আকারে আমাদের হচ্ছে সমাধান করতে হবে। আর যখন গুণ অথবা ভাগের কথা বলবে, এর আগে কিন্তু ক্ষতে দেখিয়েছি, গুণ অথবা ভাগের কথা বললে উৎপাদক আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে এই যেটাকে হচ্ছে আমরা কি করব, 168কে হচ্ছে ভাগ করব। দেখো এইভাবে লিখবা। তো এখানে হচ্ছে আমরা 168 দিলাম। তো এভাবে বর্গমূল বের করার ক্ষেত্রে আমাদের এই যে ডান পাশে থেকে হচ্ছে জোড়া জোড়া করতে হয়, ঠিক আছে। তো এরপর হচ্ছে এখানে একটা দাগ দিতে হয়। এবার প্রথমে হচ্ছে কি, এককে আমরা ভাগ করব, বর্গমূল নেব। একের বর্গমূল কিন্তু একই, এক একে এক। তো এরপর হচ্ছে বিয়োগ করলে থাকে কি আমাদের 68। এবার হচ্ছে এইখানে দাগ দেব। তো এরপর কি নিয়ম কী ছিল, এই যে এখানে যেটা পাবো আমরা সেটা দ্বিগুণ নেব। একের দ্বিগুণ কত, 2 একে 2। তো এই জায়গায় 2টা নেব, এখানে কিন্তু একটু স্পেস রাখবো। এখন এই জায়গা হচ্ছে আমরা যদি 1 নেই তাহলে কত আসে, 21। তাহলে আমাদের এখানেও 1 নিতে হবে। 21 আর 1 গুণ করলে 21 একে 21ই হয়। আর একটু বাড়াই নেই, এখানে 2 নেই, এখানে যদি 2 নেই তাহলে আমাদের এখানেও 2 নিতে হবে। 2 নিলে আমাদের কত আসে, 22। 22 দুগুণে কত, 44। আর একটু যদি নেই 3, তাহলে কত আসে, 23। 23-এর সাথে 3 গুণ করলে, দেখো এখানে 23 হলে এখানে 3 নিতে হবে। তাহলে 23-এর সাথে 3 গুণ করলে কত আসে আমাদের, 69, মানে 68 থেকে বেশি হয়ে যায়। তার মানে আমাদের 3 নেওয়া যাবে না, নিতে হবে কি 2। এখানে যদি 2 নেই, আমাদের এখানেও 2 নিতে হবে। তাহলে এই 2 দিয়ে 22কে গুণ করলে কত আসে, 22 দুগুণে 44। এবার যদি আমরা হচ্ছে বিয়োগ করি, 8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4, 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2। এবার খেয়াল করো, এই যে যেহেতু এই যে 24 অবশিষ্ট থাকে, সুতরাং 168 কি নয়, পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ হবে, এখানে লিখতে হবে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে কত, এই যেখানে কত পেয়েছি, 12। তাহলে 12 এর সবসময় এই যেখানে যে বর্গমূলটা পাবো সেটার সাথে সবসময় কী করতে হবে, 1 যোগ করতে হবে। 12 যোগ 1 সমান 13। এখন এটা যদি 13 হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হবে, এবং পূর্ণবর্গ সংখ্যাটি হবে এই যে 13 গুণ 13। এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করলে কত পাবা তোমরা, হচ্ছে 169। 169, এই যে 169, মানে এই যে 169। এবার এখন আমাদের হচ্ছে এই যে পূর্ণবর্গ সংখ্যাটা কত পেলাম আমরা, 169 পেলাম, কিন্তু আমাদের দেওয়া আছে কত, 168। তার মানে এই পূর্ণবর্গ সংখ্যা থেকে আমাদের এই 168 কী করতে হবে, বিয়োগ করলে কিন্তু আমরা এই যে ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে কত যোগ করতে হবে সেটা কিন্তু আমাদের পেয়ে যাব।
দেখো তাহলে সুতরাং কমপক্ষে এই যে প্রথম আমরা যেই পূর্ণবর্গ সংখ্যাটা পেয়েছি সেটা থেকে আমাদের যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। যখন যোগের কথা বলবে তখন কিন্তু এইভাবে বিয়োগ করতে হবে। তাহলে বা একজন শূন্য, এই যে এত বিয়োগ এত বা একজন শূন্য যদি আমরা যোগ দিই তাহলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো হচ্ছে বুঝতে পেরেছো। বুঝে থাকলে কিন্তু আমাদের ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বরেলকি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি ফলো করবা। আর তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো